Student, good morning. Welcome to the Chandar Private ITI. My name is Obhijit De, fitter instructor. So today I will be discuss about your hydraulic system part of second. তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে হাইড্রোলিক সিস্টেম কি আর নিউমেট্রিক সিস্টেম কি, মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি, তো বা হাইড্রোলিক সিস্টেমের ডায়াগ্রাম, এর সাথে যেটা দেখেছিলাম মানে হাইড্রোলিক সিস্টেমের যে প্রেসার রেগুলেটর, ওই রেগুলেটর কীভাবে ওয়ার্ক করছে, হাউ টু ওয়ার্ক। তো আমরা আজকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব যে হাইড্রোলিক সিস্টেম, এখানে যে একটা প্রেজেন্টেশন রয়েছে পিপিটি, তো তার মাধ্যমে আমরা দেখব যে হাইড্রোলিক সিস্টেম আমাদের কিভাবে রান করছে, এর কি পাম্প আমরা ইউজ করি, আর তার সাথে যেটা দেখব আমাদের কিভাবে পিস্টন পাম্প কাজ করছে, কিভাবে ভেন পাম্প কাজ করছে, তার সাথে আমাদের কি অ্যাডভান্টেজ আছে হাইড্রোলিক সিস্টেমের, কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তার সাথে আরও রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন কি কোথায় ইউজ করতে পারি, সেসব আমাদের রয়েছে। তো আমরা আলোচনা করছি এই ব্যাপার নিয়ে। তো আমাদের একটা হাইড্রোলিক সিস্টেম, এখানে আমার পিপিটি রেডি। তো ফার্স্ট আমার হাইড্রোলিক সিস্টেম, তো এখানে আমার একটা হাইড্রোলিক প্ল্যান্টের একটা ছবি দেওয়া রয়েছে, তো যেখানে কিছু মোটর লাগানো রয়েছে, তার সাথে হাইড্রোলিক সিস্টেম আমার কিভাবে কোন বেসে কাজ করছে সেটা আমার এখানে করা রয়েছে। যেমন হাইড্রোলিক সিস্টেম ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম যে এটা আমার অয়েলে কাজ করে, মানে অয়েল বা ফ্লুইড বা লিকুইড কোনো বা ওয়াটার, এতে আমার হাইড্রোলিক সিস্টেম কাজ করে। আর নিউমেট্রিক সিস্টেম আমার কোথায় কাজ করে না, নিউমেট্রিক সিস্টেম আমার কাজ করে গ্যাসের মাধ্যমে। তো আমাদের হাইড্রোলিক সিস্টেম কোন সিস্টেমের উপরে বেস করে কাজ করছে, আমাদের হাইড্রোলিক সিস্টেম এখানে লেখা রয়েছে পাস্কেল ল এর উপরে বেস করে কাজ করছে। এবারে পাস্কেল লটা কি, পাস্কেল ল হচ্ছে প্রেসার অ্যাপ্লাইড অন দ্য কনফার্ম ফ্লুইড অ্যান্ড টার্মিনেট অল ডাইরেকশন উইথ ইকুয়াল সাইড। মানে কি, আমার প্রেসার ফার্স্ট দিনেই আমি বলেছিলাম আমার এখানে দেখো, এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের প্রেসার আমরা যেটা দিচ্ছি তার থেকে যখন আমার টার্মিনেট হয়ে প্রেসারটা যাচ্ছে, ওইদিকে আমি যদি এখানে 1 পাউন্ড প্রেসার দিয়েছি, কিন্তু আমার অপোজিট সাইডে যখন যাচ্ছে কত যাচ্ছে না 100 পাউন্ড আমার প্রেসারটা যাচ্ছে। এটা কিন্তু 1 ইঞ্চ স্কোয়ার আর এটা 100 ইঞ্চ স্কোয়ার, দুটোর মধ্যে ভলিউম আমার কি বেশি, তো তাও আমার পাস্কেল ল এর উপরে বেস করে কাজ করছে কি 1 পাউন্ড দিলে ওইদিকে কত যাচ্ছে আমার 100 পাউন্ড। আমার হাইড্রোলিক সিস্টেমের এই ডায়াগ্রাম আমরা আগের ক্লাসে করেছি, ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম যে কি না আমাদের এটা হচ্ছে ফ্লুইড ট্যাঙ্ক বা রিজার্ভার। এই রিজার্ভার থেকে আমার এখানে ফ্লুইড স্টোর রয়েছে, এটা ফ্লুইড বা ওয়াটার বা অয়েল স্টোর রয়েছে। আমার এখান থেকে কী হচ্ছে, এখান থেকে আমার পাইপলাইনের মাধ্যমে কোথায় যাচ্ছে না ফিল্টারে। ফিল্টার কেন দেওয়া রয়েছে আগের ক্লাসে আমি বলেছিলাম, ফিল্টার দেওয়ার কারণ হলো কি যে যদি কোনো এক্সট্রা ডাস্ট এই ফুয়েলের মধ্যে বা ওয়াটারের মধ্যে থাকে, তখন এটা কী হবে, তখন ওটা আমার ওই পাইপলাইনের মধ্যে দিয়ে গিয়ে কোথায় যাবে পিস্টনে। ফলে কী হবে, পিস্টন যেহেতু মুভমেন্ট করছে, তো সেই হিসাবে আমার পিস্টনটা সেই জায়গায় কী হবে না লিকেজের প্রবলেম হতে পারে একটা, তার জন্য আমার এখানে ফিল্টার অ্যাপ্লাই করা হয়। ফিল্টারের পর আমার আছে কি হাইড্রোলিক পাম্প। আমার হাইড্রোলিক পাম্প কেন দেওয়া হচ্ছে, আগের ক্লাসে বলেছিলাম ফার্স্ট পার্টে, না যে প্রেসারাইজড অয়েলটা আসছে এখান থেকে আরও প্রেসারাইজড করা হচ্ছে পাম্পের মাধ্যমে। যেমন আমরা টুলু পাম্প ইউজ করি কুয়ো থেকে জল তোলার জন্য, টুলু পাম্প কেন ইউজ করা হয়, তাছাড়া তো জলটা উঠবে না কুয়ো থেকে, সেই হিসাবে আমরা টুলু পাম্প যেরকম ইউজ করি, পাম্পের কাজটি কি আরও প্রেসারাইজড করা, প্রেসারাইজড করে কোথায় নেক্সট স্টেশনে পাঠানো। সেরকম এখানে হাইড্রোলিক পাম্প প্রেসারাইজড করে কোথায় পাঠাচ্ছে, প্রেসার রেগুলেটর। আমাদের প্রেসার রেগুলেটরের কাজও আমি বলেছিলাম আগে, প্রেসার রেগুলেটরের কাজ কি না প্রেসারকে কন্ট্রোল করা, কাজ কি প্রেসার রেগুলেটরে। তো প্রেসারকে কন্ট্রোল করে যে এক্সট্রা প্রেসারটা থাকছে, এক্সট্রা প্রেসারাইজড ফ্লুইডটাকে আমার কোথায় দিচ্ছে না রিজার্ভারে ব্যাক করছে, আর যেটা আমার প্রেসারাইজড ফ্লুইড সেটা আমার কোথায় যাচ্ছে না কন্ট্রোল ভালভে। কন্ট্রোল ভালভে সেম, কন্ট্রোল ভালভের কাজ কি না কন্ট্রোল করা, পোর্ট পিস্টনের পোর্ট এতে আর পোর্ট বিতে কীভাবে যাবে, কন্ট্রোল করার কাজ কি না কন্ট্রোল ভালভের। এখান থেকে পোর্ট এ রয়েছে, পোর্ট বি রয়েছে, যদি আমার পিস্টনটাকে আপের দিকে মুভমেন্ট করতে হয়, পিস্টনের যে লিফটে রয়েছে আমি যদি আপের দিকে মুভমেন্ট করতে চাই, সেরকম কী করতে হবে, কন্ট্রোল ভালভের যে প্রেসারাইজড ফ্লুইডটা আসছে ওটাকে কানেক্ট করতে হবে বিতে, বি পোর্টে, আর যে এখানে যে লিকুইডটা রয়েছে ওটাকে কানেক্ট করতে হবে রিজার্ভার। ফলে যখন এখানে লিকুইডটা আমার যাচ্ছে, তখন আমার যে প্রেসারাইজড লিকুইডটা এখান থেকে বি পোর্টে যাবে, ফলে এখানটা ফুল হবে, ফুল হওয়ার মধ্যে কী হবে, পিস্টনটা উপরের দিকে উঠে যাবে, ফোর্স একটা অ্যাপ্লাই হবে উপরের দিকে আপার ডাইরেকশনে, তখন কী হবে পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে। আর এই যে এই জায়গাটা তখন আস্তে আস্তে কী হবে
না এর যে ফ্লুইডটা রয়েছে রিজার্ভারে চলে যাবে, ফলে এই জায়গাটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, ফলে আমার এখানে যে লিফটটা উপরের দিকে উঠবে। আবার সেম অপোজিট ডাইরেকশনে যদি আমি করি তখন কি হবে না আমার লিফটটা নিচের দিকে ডাউন হবে। তাহলে পিস্টনের কাজ কি, লিফটটাকে আপার অ্যান্ড ডাউন দিকে ডাইরেকশনে মুভমেন্ট করানো, লোডটাকে উপরে আর নিচে তোলার কাজ কি পিস্টনের। সেম এখানে আমার কি রয়েছে ফ্লুইড, এখানে আমার রয়েছে ফ্লুইড। তো হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড মিনস হচ্ছে কি না অয়েল অ্যাপ্লাই করা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে, এয়ার অ্যাপ্লাই করা হচ্ছে নিউমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে। আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম ফ্লুইডটা ইউজ করা হচ্ছে একমাত্র ফ্লুইড বলতে কি না যেটার মাধ্যমে আমি কোনো জিনিসকে টার্মিনেট করছি, টার্মিনেট করে কী করছি একটা পাওয়ার বা প্রেশার পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লুইড। যেমন কি অয়েল অ্যাপ্লাই করছি আমি হাইড্রোলিক সিস্টেমের জন্য, এয়ার অ্যাপ্লাই করছি আমি নিউমেট্রিক সিস্টেমের জন্য। সেম এখানে আমার কি রয়েছে রিজার্ভার। রিজার্ভার একটু আগেই বললাম, রিজার্ভার হচ্ছে আমার কি স্টোরেজ রাখছে যেখানে, মানে আমার ফ্লুইডটাকে স্টোরেজ রাখছে যেখানে সেটাকে বলা হয় রিজার্ভার। তারপরে নেক্সট রয়েছে আমার কি হাইড্রোলিক পাম্প। হাইড্রোলিক পাম্প কী করছে মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করছে কিসে না হাইড্রোলিক এনার্জিতে। মেকানিক্যাল এনার্জি হাইড্রোলিক এনার্জিতে কনভার্ট করা মানে যে কীরকম না সাপোজ আমি একটা কোনো ট্রাক্টরের যদি আমি পেছনে যে ডালা থাকে ডালাটাকে যদি আমি উপরের দিকে তুলতে চাই, ওটা তো আমার হাইড্রোলিক সিস্টেমে হয় লিফটের মাধ্যমে। তো এটা যদি আমি তুলতে যাই, যদি আমি ট্রাক্টরটাকে না চালু করি অবভিয়াসলি আমার ডালাটা পেছনের দিকে উঠবে না। তো ট্রাক্টরটাকে আমাকে চালু করতে হয়, ট্রাক্টরটা চালু করার ফলে মানে কি মেকানিক্যাল এনার্জি আমি দিচ্ছি, দেওয়ার পরে সেটাকে কনভার্ট করছি কিসে হাইড্রোলিক এনার্জি। সেখান থেকে আমি হাইড্রোলিকের মাধ্যমে ট্রাক্টরের ডালাটাকে আমি উপরের দিকে আপ ডাউন করতে পারি। ওকে, তো নেক্সট আমার কি রয়েছে ভালভস হচ্ছে এখানে অনেক ভালভস হচ্ছে, কন্ট্রোল ভালভ রয়েছে আর অনেক কিছু ভালভস হয় অ্যাপ্লাই করা হয়। ভালভস বলতে নোজেল টাইপের। নেক্সট রয়েছে আমার অ্যাকচুয়েটার, যেখানে কি হচ্ছে হাইড্রোলিক যে সিস্টেমটা রয়েছে হাইড্রোলিক এনার্জিটাকে কী করছে কনভার্ট করছে কিসে না মেকানিক্যাল এনার্জিতে। সেম এখানে দেখো এখানে হচ্ছে হাইড্রোলিক পাম্প যেটা রয়েছে কনভার্ট করছে কি মেকানিক্যাল এনার্জিটাকে হাইড্রোলিক এনার্জিতে, আর অ্যাকচুয়েটার কী কনভার্ট করছে হাইড্রোলিক এনার্জিটাকে কিসে কনভার্ট করছে না মেকানিক্যাল এনার্জিতে। লাইক কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পিকচারে। যেমন এক্সাম্পল বলতে ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্রিলিং, অয়েল অ্যান্ড গ্যাস ড্রিলিং, যেটা আমার কি নিউমেট্রিক সিস্টেম অ্যান্ড হাইড্রোলিক সিস্টেমের উপরে বেস করে ড্রিলটা করা হয়। তাছাড়াও যেটা আমার রয়েছে এখানে ফ্রক লিফট রয়েছে, যেটা আমার কি হয় বড় বড় প্ল্যান্টে দেখতে পাবো আমরা কিছু গাড়ি রয়েছে যেটা কি হচ্ছে আমাদের ফার্স্টের যে দুটো লিফটের মতো রয়েছে হাইড্রোলিক সিস্টেমে, যেটা কি করছে আমার কোনো মেটেরিয়ালস বা কোনো ভারী জিনিসকে এরকমভাবে লিফটের মতন তুলে এক পারপাস থেকে অন্য পারপাসে মানে এক লোকেশন থেকে অন্য লোকেশনে নিয়ে যায়, ক্যারি করে, ওটা আমার কি হচ্ছে না ফ্রক লিফট। তাছাড়াও এখানে আমার রয়েছে কি না এখানে আমার হুইলকে যে ওপেন করছে টর্কিং, যেটা টর্কিং বলা হয়, হুইলকে নাটকে ওপেন বা ক্লোজের জন্য টর্কিং ইউজ করা হয় এখানে। তাছাড়াও আমার জেসিবির কাজে লাগে, তাছাড়াও আমার ট্রাক্টরের লাগে, তাছাড়াও আমার এখানে আরও কিছু যে এক্সাম্পল রয়েছে তাছাড়াও সেখানে লাগে, যেমন ফ্লাইয়ের গিয়ারের লাগে, ল্যান্ডিং গিয়ারে, তাছাড়াও এক্সেট্রা অনেক জিনিসের লাগে। হ্যাঁ, তো হাইড্রোলিক সিস্টেমের আমরা সামান্য ইন্ট্রোডাকশান এখন জেনে নিই, আগে আমরা জেনেছি তবুও আরেকবার আমরা জেনে নিই। এখানে হাইড্রোলিক সিস্টেম কী বলেছে, হাইড্রোলিক সিস্টেম আর ইউজ টু টার্মিনেট আ পাওয়ার থ্রু দ্য মিডিয়াম অফ হাইড্রোলিক অয়েল, মানে আমরা হাইড্রোলিক অয়েল অ্যাপ্লাই করে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে আমরা একটা পাওয়ার জেনারেট করতে পারি। তারপরে কী বলেছে দ্য হাইড্রোলিক সিস্টেম ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ পাস্কেল ল, মানে আমরা পাস্কেল ল এর উপরে বেস করে হাইড্রোলিক সিস্টেম ওয়ার্ক করে, আমি ফার্স্টেই বলেছি। নেক্সট হচ্ছে হুইচ সে that the pressure in a fluid at rest of ম্যাক্সিমাম ইউনিফর্ম অফ ডাইরেকশান, মানে যে ডাইরেকশানে আমি পাঠাবো সেই ডাইরেকশানের দিকে আমি হাইড্রোলিক পাম্প অ্যাপ্লাই করে আমি এটা পাঠাতে পারি। এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের আমার ইন্ট্রোডাকশান। সেম অ্যাপ্লিকেশন এরিয়া, মানে কি এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন এরিয়া বলতে আমরা যেই পারপাসে হাইড্রোলিক সিস্টেম মানে কাজে লাগে ওয়ার্ক করে সেই পারপাসটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়া। যেমন সামথিং এখানে যেটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল মানে কি প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্টে যেই প্ল্যান্টে আমার হাইড্রোলিক সিস্টেমকে কাজে লাগিয়ে বড় বড় লিফটকে তোলা হয় বা বড় বড় কিছু করা হয়, ভারী জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় লোকেট করা হয়, তো সেই জায়গাগুলো কী বলা হচ্ছে না প্ল্যান্ট। সেরকম ইন্ডাস্ট্রি
পারপাসে কোথায় ইউজ করা হয় না প্লাস্টিক প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, পেপার প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বা স্টিল মেকিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এইসব ইন্ডাস্ট্রিতে বা লোডেডকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করার জন্য ইউজ করা হয় ইন্ডাস্ট্রি পারপাসে। আমরা এছাড়াও আদার্স রয়েছে, তাছাড়াও আমাদের সেই সব কাজের জন্য ইন্ডাস্ট্রি পারপাসে আমাদের ইউজ করা হয়। এখানে তারপর রয়েছে মোবাইল, যেমন ট্রাক্টরসের ক্ষেত্রে ইউজ করা হয়, মোবাইলের মধ্যে পড়ছে। এখানে রয়েছে অটোমোবাইল ব্রেক্সের ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক সিস্টেম কাজে লাগে। যেমন ব্রেক্স বলতে জাস্ট এক্সাম্পল ডাম ব্রেক্সে আমাদের কাজে লাগে। কীরকম কাজে লাগে না আমার রিজার্ভার রয়েছে, রিজার্ভার কোথায় থাকে আমার মাস্টার সিলিন্ডারে আমার কী থাকে রিজার্ভার থাকে। ওই রিজার্ভার ট্যাঙ্ক থেকে আমার অয়েলটা কীভাবে আসে না গাড়ির যখন ব্রেক টেপা হয় তখন কী হয় ডাম ব্রেকের সঙ্গে হুইল সিলিন্ডারের সঙ্গে পিস্টন লাগানো থাকে, সেখানে আমার রিজার্ভার ট্যাঙ্ক থেকে তেলটা এসে মানে অয়েলটা যে ফ্লুইডটা এসে ঢুকছে ওরকম আমাদের কী হচ্ছে শুগুলো আমার লিডিং শু অ্যান্ড টেলিং শু রয়েছে, শুগুলো আমার মুভমেন্ট করছে দুটো সাইডে, ফলে আমার ব্রেকটা প্রেস হতে সুবিধা হচ্ছে। সেরকম ব্রেকের ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়াও আমার যেখানে রয়েছে অ্যাসেম্বলি স্টিল অ্যাসেম্বলি উইন্ডশিল এসবের ক্ষেত্রে ইউজ করা হয় আমার মেরিন পারপাসে আমাদের। আর তাছাড়াও আমাদের মেরিন পারপাসে ইউজ করা হয় যেমন কোথায় না ফিশ বোটিং, মানে যেখানে আমাদের মাছ ধরার জন্য যে বোটগুলো ইউজ করা হয় সেখানে আমার ইউজ করা হয়। তাছাড়াও আমার রয়েছে এয়ারোপ্রেসে ইউজ করা হয়, যেমন প্লেনের যখন ল্যান্ডিং করে ল্যান্ডিং গিয়ারের। তাছাড়াও যেটা আমাদের রয়েছে ব্রেকসের জন্য প্লেনের, সেই সবের ক্ষেত্রে বা ফ্লাইটের ব্রেকসের জন্য ল্যান্ডিং গিয়ারের জন্য আমরা অ্যাপ্লাই করি কি না হাইড্রোলিক সিস্টেম। এখানে কিভাবে ল্যান্ডিং করার সময় আমরা সবাই দেখে থাকি ফ্লাইটের ফার্স্টের যে চাকাটা থাকে এটা অটোমেটিক্যালি মুভমেন্ট হয়, নিচের দিকে নেমে যায়, হ্যাঁ আবার উপরের দিকে উঠে যায়, ওটা পুরো বেস করে কিসে হাইড্রোলিক সিস্টেমে। এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিতে একটা রয়েছে এখানে লেখা অটোমেটেড প্রোডাকশন লাইন। যদি আমরা প্রোডাকশন লাইন বলতে যদি আমরা কোনো অ্যাসেম্বলিতে কাজ করে থাকি, অ্যাসেম্বলিতে আমাদের কী হয় প্ল্যান্টের অ্যাসেম্বলিতে ধরো সাপোজ এই ডাস্টারটা আমি তৈরি করতে যাব, এই ডাস্টারটাতে কী হচ্ছে ডাস্টারটা অ্যাসেম্বলি 3টে লাইন রয়েছে, 3টে ম্যান পাওয়ার, এই একটা লাইন 1 লাইন 2 লাইন 3, এখানে একটা ম্যান পাওয়ার, এখানে একটা ম্যান পাওয়ার, এখানে একটা ম্যান পাওয়ার। ফার্স্ট লাইন আমার যেটা হচ্ছে এই যে ডাস্টারের যে উডটা রয়েছে উডটাকে সারফেস করা। সেকেন্ড পারপাসে আমার কী হচ্ছে এই আমার স্পঞ্জটাকে লাগানো। থার্ড পারপাসে আমার কী হচ্ছে লাইনের না পুরো ডাস্টারটা ঠিক আছে নাকি দেখা। তো এইটা যেটা করছে সেটা ম্যান পাওয়ারের মাধ্যমে হচ্ছে। সেম কী হচ্ছে এখানে হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক রোবোটিক্স মেশিন লাগানো হচ্ছে, ফলে কী হচ্ছে পুরো কাজটা আমার করছে কিসে না হাইড্রোলিক সিস্টেমের মেশিনে। তার জন্য কি সেখানে ম্যান পাওয়ার লাগছে না, টাইম কম লাগছে, কোনো লস বা ভুল হচ্ছে না। এই জন্য আমরা হাইড্রোলিক সিস্টেম ওইসব জায়গায় অ্যাপ্লাই করে থাকি। তো হাইড্রোলিক সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সাপোজ অ্যাডভান্টেজ বলতে এখানে আমাদের কি হাইড্রোলিক সিস্টেমের অ্যাডভান্টেজ বলতে মানে খুব লো প্রেশারটাকে কী করতে পারে একটা হাই প্রেশারে জেনারেট করতে পারে, এটা একটা হাইড্রোলিক সিস্টেম পারে। তাছাড়াও কোনো জায়গা থেকে একটা জিনিসকে নিয়ে কোনো লোকেশন থেকে অন্য লোকেশনে সেটা ক্যারি করতে পারে। এই ছাড়াও যেটা আমাদের হতে পারে কি হতে পারে না হাইড্রোলিক সিস্টেম যে কোনো টাইপের ভারী জিনিসকে উপরের দিকে তুলতে বা লিফট করতে আমার সাহায্য করে কি না হাইড্রোলিক সিস্টেম। আর হাইড্রোলিক সিস্টেমের সাপোজ ডিসঅ্যাডভান্টেজ এখানে যেটা রয়েছে হাইড্রোলিক সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ বলতে কি না লিকেজ প্রবলেম। 1 নম্বর লিকেজ প্রবলেম বলতে এই একটু আগে বললাম ফিল্টার থেকে যদি রিজার্ভার থেকে যদি কোনো মেটেরিয়াল বা এক্সট্রা ডাস্ট যদি আমার চলে যায়, ফিল্টার যদি না দেওয়া থাকে বা ফিল্টার পাস করে চলে যায় তাহলে পিস্টনে যে ক্ষতি করতে পারে বা পাইপ লাইনে ক্ষতি করতে পারে, ফলে আমার কী হয় একটা লিকেজ প্রবলেম হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তার জন্য আমরা কি লিকেজ প্রবলেমটা এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আমার কি রয়েছে সাপোজ এইচ মানে কি হাইড্রোলিক, পি মানে কি নিউমেট্রিক, এম মানে কি মেকানিক্যাল বা ইলেকট্রোমেট্রিক্যাল, ই মানে কি ইলেকট্রিক্যাল। এখানে সেম দেখো প্রপার্টি লেখা রয়েছে বেস্ট গুড আর কি রয়েছে ফায়ার মানে কি এখানে টর্কের দিক থেকে এইচ রয়েছে, এইট মানে কি হাইড্রোলিকটা কি আমার টর্কের দিক থেকে কি বেস্ট, ওকে। গুডের দিক থেকে কি পি লেখা রয়েছে মানে কি নিউমেট্রিক, মানে কি টর্কের দিক থেকে নিউমেট্রিকটা আমার কি গুড। আর এমটা কি এম মানে আমার এখানে রয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রোমেট্রিক, এটা আমার কি ফেলিওর মানে ব্যাড রিয়েক্ট যেটা দিচ্ছে। সেরকম এখানে রয়েছে আমার পাওয়ার বা ওয়েটের দিক থেকে কি হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক। এখানে আমার গুডের দিক থেকে কিছু করা নেই। আর এম করা রয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল আমার ব্যাড। সেরকম এখানে করা রয়েছে কিছু চার্ট, এই চার্ট আমাদের তোমাদের পিডিএফে দেওয়া হবে, চার্টটা পিডিএফ করে দেওয়া হয়েছে, পিডিএফে দেওয়া রয়েছে।
নেক্সট আমার যেটা রয়েছে ফিল্টার। এই যে ফিল্টারটা কি, ফিল্টারটা আমার কি বলেছে, ড্যামেজ বা লিকেজের হাত থেকে যেটাকে কেয়ার রাখবে বা ড্যামেজ বা লিকেজ যাতে না হয় পরবর্তী সেশনগুলোতে, বা পরবর্তী যে সিলিন্ডার রয়েছে, কন্ট্রোল ভালভ রয়েছে বা প্রেসার রেগুলেটর রয়েছে সেসব জায়গায়, তার জন্য আমরা অ্যাপ্লাই করি ফিল্টার। যেমন রিজার্ভার ফিল্টার আছে, লাইন ফিল্টার আছে, অফলাইন ফিল্টার আছে, এগুলো আমার কি ফিল্টারের টাইপস। নেক্সট আমাদের আছে পাম্প। তো পাম্প আমাদের কি, পাম্প ইজ ইউজড হাইড্রোলিক সিস্টেম আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। মানে পাম্পটা আমাদের কোথায় ইউজ করা হচ্ছে, কোনো হাইড্রোলিক সিস্টেমের জন্য, যেটা কি করে এক জায়গা থেকে ফ্লুইডটাকে এই পাম্প কি করে সাক্ট করে কি করে ইনলেটে সাক্ট করে আর কি করে আউটলেট দিয়ে ওই ফুল প্রেসারাইজড করে ওটাকে আউটলেট করে বা এক্সিট করে। সেরকম এখানে দেখতে গেলে কিছু পাম্প রয়েছে, যেমন কি গিয়ার পাম্প আছে, ভেন পাম্প আছে, পিস্টন পাম্প আছে, এটা আমাদের পাম্প রয়েছে। এবারে সাপোজ গিয়ার পাম্পটা কি, গিয়ার পাম্পের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে, এক্সটার্নাল গিয়ার পাম্প আছে, ইন্টারনাল গিয়ার পাম্প আছে, আর তো এক্সটার্নাল গিয়ার পাম্প আছে, ইন্টারনাল গিয়ার পাম্প আছে, আর কি আছে আমাদের এখানে লোব পাম্প। তো আমাদের কি ফার্স্ট আমরা দেখবো এখানে এক্সটার্নাল গিয়ার পাম্প। এক্সটার্নাল গিয়ার পাম্পটা কি, এই হচ্ছে আমাদের একটা ডায়াগ্রাম বা ফিগার, কিসের না, এক্সটার্নাল গিয়ার পাম্প। তো আমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো গিয়ার রয়েছে, এগুলোকে আমার গিয়ার বলা হয়, যেটাতে আমার কী করেছে টিথ কাটা রয়েছে। আমার দেখতে পাচ্ছি দুটো গিয়ার রয়েছে, একটা কি ড্রিভেন গিয়ার, একটা কি ড্রাইভ গিয়ার, যেটা কি করে একটা গিয়ার আরেকটা গিয়ারকে কি করে আমার চালনা করে। সাপোজ আমরা লেদে যে হেডস্ট্রোক থাকে এখানে ড্রিভেন আর ড্রাইভ গিয়ার দেখেছি, তাছাড়া যেখানে আখ যেখানে করা হয়, পেস্ট করা হয়, সেখানেও আমরা দেখেছি আখের পেস্ট যেখানে করা হচ্ছে সেই মেশিনে, যে একটা গিয়ার কি করে এই ডাইরেকশানে যদি এটা ঘুরে, এটা যদি এই ডাইরেকশানে ঘুরে এই ডাইরেকশানে, সেটা কিন্তু কি করবে এই টিথের জন্য অপোজিট ডাইরেকশানে করবে। মানে কি এটা যদি ক্লকওয়াইজ রোটেট করে, এটা তখন কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। তো আমরা গিয়ারের সঙ্গে শ্যাফট লাগানো থাকে, দুটো মিডিলে শ্যাফট লাগানো থাকে বা পাম্পের সাথে, গিয়ার পাম্পের সাথে। তো এখানে কি হয়, যখনই এটা আমার ওয়ার্কিং প্রিন্সিপাল, যেমন যখনই আমার কি হয় ড্রিভেন গিয়ার রোটেট করছে, তার সাথে সাথে যে ড্রাইভ গিয়ারটা রয়েছে সেটাও আমার অপোজিট ডাইরেকশানে রোটেট করছে। সেই মুহূর্তে আমার এখানে একটা কী তৈরি হচ্ছে, এটা যেহেতু আমার অ্যাটমসফিয়ারিক, এটা যেহেতু আমার কেসিং দেওয়া রয়েছে একটা, এই অরেঞ্জ কালারের যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি ওটা আমার কেসিং, যাতে না ফ্লুইডটা লিকেজ করে বাইরে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, যখনই এই দুটো আমার রোটেট করছে, তখনই কী হচ্ছে এই জায়গায় ইনলেট যে ভালভটা রয়েছে এখানে আমার কি হচ্ছে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার তৈরি হচ্ছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি, যে এই দুটো যদি সাপোজ যদি আমাদের ফ্যান ঘুরে এখানে, তো আমার অবভিয়াসলি এখান থেকে একটা হাওয়া ভিতরের দিকে সাক্ট করবে, এয়ার একটা সাক্ট করবে। সেই জন্য কি হচ্ছে না, এখানে যখনই অ্যাটমসফিয়ারিক একটা প্রেসার তৈরি হচ্ছে, সেটা যদি আমি এই জায়গাটা সেই মুহূর্তে যদি আমরা ফ্লুইডে দিই বা ফ্লুইডের সঙ্গে এই জায়গাটা কানেক্ট করি, বা এই ইনলেট যেটা রয়েছে আমি পাইপের সঙ্গে ফ্লুইড এটা কানেক্ট করলাম, তখন কি হবে এই গিয়ারগুলো তখন ফ্লুইডটাকে সাক্ট করবে ভেতরের দিকে। ফলে কি হচ্ছে না, আমার এই ফ্লুইডটা তখন এই গিয়ারের মাধ্যমে অপোজিট দিকে চলে যাচ্ছে, এভাবে ঘুরছে টিথের সঙ্গে বা সাইড দিকে, যে কি হচ্ছে অপোজিট যে আউটলেট রয়েছে ওই আউটলেট দিয়ে ফুল প্রেসারাইজড হয়ে বাইরের দিকে যাচ্ছে। তো ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা এক্সটার্নাল গিয়ার পাম্পে দেখতে পেলাম, কি দেখলাম না, ফার্স্ট আমাদের একটা এখানে কেসিং রয়েছে, কেসিং। তো কেসিংয়ের আমাদের কি হচ্ছে ভিতরে দুটো গিয়ার রয়েছে, একটা ড্রিভেন আর একটা ড্রাইভ। তো কী হচ্ছে তাতে আমাদের টিথ কাটা রয়েছে, আর টিথগুলো প্রতিটার সঙ্গেই ঠেকে আছে। কি হচ্ছে এখানে যখন আমার ফলে এখানে যখন এটা রোটেট করছে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমার এখানে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার জেনারেট হচ্ছে। ফলে আমার যে এটা যদি আমি ফ্লুইডের সঙ্গে তখন কানেক্ট করি, আমার কী হবে ফ্লুইডটা তখন উপরের দিকে সাক্ট হবে, সাক্ট হওয়ার ফলে এই টিথের মাধ্যমে ফ্লুইডটা অপোজিট যে ডাইরেকশানে যেদিকে আউটলেট রয়েছে আউটলেট দিকে ফুল প্রেসারাইজড হয়ে বাইরের দিকে এক্সিট হবে। নেক্সট কি, নেক্সট আমাদের রয়েছে এখানে কি লোব পাম্প। মানে কি লোব পাম্প সেম টাইপের জিনিস, আমরা আগে দেখলাম গিয়ার এক্সটার্নাল গিয়ার পাম্প, এক্সটার্নাল গিয়ার পাম্প যেরকম আমরা দেখলাম সেরকম আমাদের সেম রয়েছে কি লোব পাম্প। মানে কি এখানে আমার সেম আমার এখানে গিয়ার রয়েছে দুটো, যে গিয়ারগুলো কি হচ্ছে আমার দুটো করে টিথ থাকে, এখানে দুটো কিংবা তিনটে করে টিথ দেওয়া থাকে, এগুলোকে টিথ বলা হচ্ছে, দুটো কিংবা তিনটে করে আমার টিথ থাকছে। ফলে আমার কি হচ্ছে সেম জিনিস, এখানে যখন আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা জেনারেট হচ্ছে ইনলেটে, যখনই আমার ইনলেটে এটা আমার কেসিং দেওয়া রয়েছে সাইডে, যখনই আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমার এখানে
মানে জেনারেট হচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমার এখান থেকে একটা প্রেসারাইজড ফ্লুইড, যদি আমি ফ্লুইডের সঙ্গে কানেক্ট করি, প্রেসারাইজড ফ্লুইডটা আমার কোথায় যাচ্ছে, এখানে। এটাকে আমার যেহেতু গিয়ার বা ল্যাব বলা হচ্ছে, এর সাথে তখন এদিকে যাওয়ার সময় এখানে এই যে গিয়ার বা ল্যাবের যে টিথগুলো রয়েছে, টিথের মাঝে মাঝে থাকছে, এটা যখন এই ডাইরেকশানে মুভমেন্ট করছে, এটাও অবভিয়াসলি অপোজিট ডাইরেকশানে মুভমেন্ট করবে। কেননা এখানে এই টিথটা আমার কি হচ্ছে, এদিকে মুভমেন্ট করছে, সাপোজ এদিকে মুভমেন্ট করছে এই ডাইরেকশানে, ফলে কি হচ্ছে, তখন এই টিথটা আমার অপোজিট ডাইরেকশানে মুভমেন্ট করবে, ফলে আমার এখানে যে অয়েল বা ফ্লুইডটা থাকছে আমার অপোজিট দিকে নিয়ে গিয়ে অপোজিট দিকে ফুল প্রেসারাইজড করে এটা এক্সিট করছে। এটা হচ্ছে আমার কি না লোব পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল। সেম আমার এখানে কি রয়েছে, ইন্টারনাল গিয়ার পাম্প। তো ইন্টারনাল গিয়ার পাম্প মানে আমরা ইন্টারনাল মানে বুঝতেই পারছি ভিতরের কিছু ব্যাপার বলছে। এখানে আমরা যদি দেখি এই পাম্পটা ওয়ার্কিং প্রিন্সিপাল, এই পাম্পটা যদি আমরা দেখি, এখানে আমাদের এখানে কি রয়েছে, গিয়ার রয়েছে। সেম এটাও গিয়ার পাম্প, যেহেতু গিয়ার তো থাকবেই, ইন্টারনাল গিয়ার পাম্প। তো এটাতে আমার দুটো গিয়ার রয়েছে। ফার্স্ট গিয়ার আমার এক্সটার্নাল গিয়ার, যেটা আমাদের বাইরে থাকে, আর এটা কি ইন্টারনাল গিয়ার, যেটা আমাদের ভিতরে থাকে। আর সাথে কি থাকে, একটা রোটর, আর একটা কি থাকে এখানে আমার কেসিং, মানে এটা আমার ইনলেট, এটা আমার আউটলেট। তো আমাদের কাজ কিভাবে করছে, হাউ টু ওয়ার্ক, আমরা যদি দেখতে যাই, এখান দিয়ে আমার প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার যেহেতু এটাও আমার এখানে জেনারেট হচ্ছে, আর এখানে আমার কি রয়েছে, এক্সিট যে গিয়ারটা রয়েছে, মানে এক্সটার্নাল যে বাইরে যে গিয়ারটা রয়েছে, সেই গিয়ারটা কী হচ্ছে, আমার রোটেট করছে। সেম আমার ভিতরে যে ইন্টারনাল গিয়ারটা রয়েছে, সেটাও শ্যাফটের সঙ্গে কানেক্ট হয়ে রোটেট করছে। এটা সেম ডাইরেকশানে রোটেট করে, সেম ডাইরেকশানে, কোনো অপোজিট ডাইরেকশান বা ক্লকওয়াইজ রোটেট করলে ভিতরেরটাও ক্লকওয়াইজ রোটেট করবে, যদি বাইরেরটা ক্লকওয়াইজ রোটেট করে, বাইরেরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, ভিতরটাও তখন কিসে রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। সেম যদি আমরা এখানে দেখতে চাই, এখান থেকে যখন আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সৃষ্টি হচ্ছে, ভিতরে যখন যাচ্ছে ফ্লুইড বা কিছুটা যাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে গিয়ার রয়েছে, গিয়ার সেই ফ্লুইড বা এটাকে কী করছে, গিয়ারের টিতে সাক্ট করছে, মানে ভিতরের দিকে নিচ্ছে। নেওয়ার পরে এখানে যেহেতু রোটর লাগানো রয়েছে, রোটর কী করছে, রোটরের সাহায্যেও ওই কিছুটা করে যে কোন দিকে আমার আউটলেট যে ভাল্ব রয়েছে বা আউটলেট যে সাইডে রয়েছে, এটা ইনলেট, আউটলেট সাইডে আমার কী করছে, প্রেসারাইজড করে বাইরে বের করাচ্ছে। এটা আমার কি, এটা আমার ইন্টারনাল গিয়ার পাম্প। এটা আমার ওয়ার্কিং প্রিন্সিপাল কি না, আমার এখান থেকে ফ্লুইডটা নিচ্ছে, ফ্লুইডটা নেওয়ার পরে কী করছে, এখানে আমার রোটর বা দুটো গিয়ার রয়েছে, ইন্টারনাল আর এক্সটার্নাল, সেই গিয়ারের মাধ্যমে রোটেট হয়ে কোন দিকে যাচ্ছে না, আউটলেট দিয়ে ফুল স্পিডে এই ফ্লুইড বা অয়েলটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। নেক্সট আমরা, এটা আমাদের সেকেন্ড পার্ট হলো। নেক্সট আমরা পরবর্তী যে ভিডিওতে তোমাদেরকে ক্লাসটা দেব, সেটা আমাদের কি দেখে নিই একটু। সেটা আমাদের রয়েছে ভেন পাম্প। এই হচ্ছে আমাদের ভেন পাম্প, এই যে আমাদের ভেন পাম্প এটা। তো নেক্সট আমাদের ক্লাসে দেখব ভেন পাম্প, তার সাথে আমাদের যেটা রয়েছে কীভাবে ওয়ার্ক করে ভেন পাম্প, টাইপস অফ ভেন পাম্প, আর সাথে যেটা আমাদের রয়েছে পিস্টন পাম্প হাউ টু ওয়ার্ক, কীভাবে টাইপস অফ পিস্টন পাম্প, তার সাথে আমাদের যেটা রয়েছে পিস্টন পাম্প, ভেন পাম্প অ্যান্ড গিয়ার পাম্প কি না, আমাদের যে পার্থক্য পিস্টন পাম্প, গিয়ার পাম্প অ্যান্ড ভেন পাম্পের, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তার সাথে আমাদের কিছু রয়েছে, আমাদের যেটা রয়েছে পোর্ট এবি, তারপরে আমাদের যেটা রয়েছে পোর্ট এবির পরে যে আমাদের প্রেসার রেগুলেটর হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করছে, আমরা এরকমভাবে পিডিএফের মাধ্যমেই দেখব। তাছাড়া আমাদের এখানে কিভাবে ওয়ার্ক করছে, এটা পুরো সার্কিট হিসাবে আমরা দেখব, সার্কিটটা কিভাবে হতে পারে, ওয়ার্কিং প্রিন্সিপালের সার্কিট, এসব আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো পরবর্তী ক্লাসগুলোর জন্য এগুলো থাকলো থার্ড পার্টে। তো আজকে সেকেন্ড পার্ট আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে।